বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরে দীর্ঘদিন ধরে আলোচিত একটি নাম ফাহিম সিনহা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে দমাতে শেখ হাসিনার নির্দেশে পাপন বাহিনীর ও আওয়ামী সন্ত্রাসীদের অর্থের যোগান দিয়েছেন এই ফাহিম সিনহার মতো পরিচালকেরা। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া বইলেও বিসিবির ক্ষমতার বলয়ে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হন ফাহিম সিনহা। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর ফাহিম সিনহার অবস্থানও বদলেছে, তবে সেটি ছিল ক্ষমতার কেন্দ্রের সঙ্গে নিজেকে নতুনভাবে খাপ খাইয়ে নেওয়া। অভিযোগ আছে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান সংশ্লিষ্ট বিভিন্ন ক্লাব নিজের নিয়ন্ত্রণে এনে তিনি ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি করেছেন। ফাহিম সিনহার বিরুদ্ধে তৃতীয় বিভাগ ক্রিকেট ধ্বংস করে দেওয়ার অভিযোগ এনেছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। দুদকের এক প্রতিবেদনেও মিলেছে এই অভিযোগের সত্যতা। শর্ত পূরণ না করেই নিজের প্রভাব খাটিয়ে সুরিটোলা ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে তৃতীয় বিভাগে খেলিয়েছেন ফাহিম সিনহা। অভিযোগ আছে ঘরোয়া ক্রিকেটে পাপন মল্লিক ফাহিম সিনহা সিন্ডিকেটের কারণে হারিয়ে গেছে প্রায় ১০,০০০-এরও বেশি ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ফাহিম সিনহার সরাসরি হস্তক্ষেপের অভিযোগ দুদক নথিতে। সুযোগ বুঝে বেক্সিমকোর মালিকানায় থাকা একাধিক ক্লাবকেও নিজের নামে করে নেয়ার অভিযোগ আছে এই পরিচালকের নামে। তবে দুদকের সেই অনুসন্ধানের চূড়ান্ত প্রতিবেদন আজও প্রকাশ্যে আসেনি, যা নিয়েও আছে প্রশ্ন। একের পর এক বিতর্ক পেরিয়ে এখন তিনি নতুন ক্ষমতা কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন। বিসিবির সহ সভাপতি পদের পাশাপাশি দায়িত্ব বাগিয়ে নিয়েছেন বিপিএল এবং গেম ডেভেলপমেন্ট কমিটিতেও। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বিসিবি সভাপতি তামিম ইকবালের ঘনিষ্ঠ মহলে জায়গা করে নিয়ে বিসিবিতে আবারও পুরনো প্রভাবশালী গোষ্ঠীর পুনর্বাসনের চেষ্টা করছেন ফাহিম সিনহা। প্রশ্ন এখন একটাই, বোর্ড বদলেছে, নেতৃত্ব বদলেছে, কিন্তু কেন বদলায় না ফাহিম সিনহার প্রভাব? কিসের স্বার্থে তামিম সাথে রাখছে ফাহিম সিনহাকে?